আমার নাম গোকি দরগা। লোকে দেখলেই হরর করে কাঁপে ভয়ে। আর কোনো আসামি যদি আমাকে দেখে না, প্যান্টে হাগু করে দেয়। কিন্তু এই যে আমার বউ, উফ, ওকে আমি একমাত্র ভয় পাই। এই ছাড়া এই পৃথিবীতে কাউকে ভয় পাই না। বিকালবেলা যদি তাড়াতাড়ি না যাই, না আজকে আমাকে কচু কাটা করে ফেলবে মনে হয়। এই তো 11:30 বাজে, একটুখানি কাজ বাকি আছে। এইটুকু কাজ কমপ্লিট করে আজকে তো কোনো লোকজন নেই, তাড়াতাড়ি বেরিয়ে যাব। গব্বর সিংকে বলে দেব থানার দায়িত্ব রাখতে। তারপর দুইজনই মিলে একটু বের হতে হবে বিকালে। চলো তাড়াতাড়ি ভিতরে চলো। এই একদম ভালো লাগে না এই সময় তাড়াতাড়ি আমি বের হব। ওই বেশ, কাউকে নিয়ে চলে এসেছে ভিতরে। ভিতরে চলে আসো। ভিতরে তাড়াতাড়ি, কে আছে দেখি। কি হয়েছে বাইরে এত চেঁচামেচি কিসের? আর একে ধরে নিয়ে আসছে কেন, কি হয়েছে? স্যার, এই যে লোকটাকে দেখছেন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল আর বারবার বলছিল আমার আর বিয়ে হবে না, এই রকম চললে আমার আর বিয়ে হবে না, এবার আমাকে আত্মহত্যা করতেই হবে। এই যে মশাই, কি ব্যাপার, এত আত্মহত্যা করার ইচ্ছা কেন? কি হয়েছে আমাকে খুলে বলুন তো। তোমার কিসের কষ্ট স্যারকে খুলে বলো। স্যার ঠিক ব্যবস্থা করে দেবে, তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি এক কাজ করো, এখানে যদি বসে একটু সব খুলে বলো স্যারকে। স্যার, আমাকে আবার একটু ব্যবস্থা করে দিতেই হবে। আমার 15 বছর হয়ে গেল স্যার, আমার দুইজনের ঘর এখনো পাচ্ছি না স্যার। আমার সুজনের ঘর না পাওয়ার জন্য স্যার বিয়েটা কিছুতে হচ্ছে না স্যার। ও বুঝলাম, তাও আবার ওই দুইজনের পিছনে না পড়ে থেকে ছেলেকে বলুন না একটা ফ্ল্যাট কিনে নিতে। ছেলে কি কাজ করে? কি যে বলেন না স্যার, আমার তো কোনো ছেলেই নয়। ওহো, আমার ভুল হয়ে গেছে। তার মানে আপনার মেয়ে বিয়ে দিতে চাইছেন? ওই ঘরের জন্য আপনার মেয়ে বিয়ে হচ্ছে না? ঠিক আছে, দেখছি। আপনার নামটা তো বলুন তো, আর আপনি কোথায় থাকেন সেটাও বলুন তো। আপনার ব্যবস্থা যেন তাড়াতাড়ি হয়ে যায় সেটা আমি দেখছি। স্যার, আমার নাম গভীর গর্দন গড়াই। আমি থাকি ওই ওদনপুরে। ওই 15 বছর যা বদলে আমি আমার যোজনের ঘরের জন্য অ্যাপ্লাই করেই যাচ্ছি, কিন্তু কিছুতে আমার ঘরটা হচ্ছে না। আর আমার কোনো মেয়ে নেই স্যার। আর কিন্তু এই আমার বিয়ের জন্য মেয়ে পক্ষ থেকে সুন্দরী মেয়ে আসছে, কিন্তু গোড়া বারদা ঘরে জিজ্ঞাসা করছে আপনার ঘর নেই, সেই জন্য আপনাকে মেয়ে দিতে পারবো না স্যার। আবার আপনি বলুন, এই 50 বছর থেকে আমি এই চেষ্টা করে যাচ্ছি, আজকে 15 বছর হয়ে গেল এই ঘরের জন্য আমার বিয়েটাই হচ্ছে না। আমি এবার কি করব বলুন স্যার, আপনি বলুন। 50 বছর ধরে চেষ্টা করছেন, আপনার 65 বছর, এখনো ইচ্ছা করছে বিয়ে করার? আপনি যে কি বলছেন না স্যার, এক মহাপুরুষ তো বলে গেছে কোনো কাজ অপূর্ণ রাখতে নেই। সেই জন্য জীবনে কোনো কাজ অপূর্ণ রাখো না, রাখার চেষ্টা আমি করে যাচ্ছি স্যার। সেই 50 বছর থেকে তার আগেও তো সেই চেষ্টা করছি, তাই এখনো পর্যন্ত বিয়েটা হচ্ছে না স্যার। ওই যোজনের ঘরের জন্য একটু যদি আপনি ব্যবস্থা করে দেন স্যার, তাহলে আমার বিয়েটা সামনে বছরে যেন হয়ে যায়। এই গব্বর সিং, একে তাড়াতাড়ি বাড়ি দিয়ে আয়, আর আমি দেখছি কি করে ওর যোজনের ঘরটা পাওয়া হলো না। কি সব দিনকাল পড়লো রে, 65 বছর বয়সে এখনো বিয়ে করার ইচ্ছা। আর মেয়ের বাড়ির লোক, ওরা আবার কি রকম একটা যোজনের ঘরের জন্য 65 বছরের লোককে বিয়ে দিতে চাইছে তার মেয়ের জন্য। আহারে, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনার জন্য আশা করছি আমি বিয়ে 1 বছরের মধ্যে আমার ঘরটা হয়ে যাবে, তাহলে আমি এবার বিয়ে করতে পারবো। আজকে তাহলে আসি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি আসেন। আর এই যে গব্বর সিং, আজকে তাড়াতাড়ি বের হব, আমার একটা বিশেষ কাজ আছে। ঠিক আছে, আর কালকে আমি সকাল সকাল আসবো। দায়িত্বটা তুমি ঠিকঠাক দেখো, কোনো যেন অসুবিধা না হয়, আর কোনো প্রবলেম দেখা গেলে একটু ফোন করে দেবে। অবশ্যই এরকম উদ্ভট লোককে কিন্তু আর নিয়ে না আসো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, আমি ভিতরে আসতে পারি? হ্যাঁ, চলে এসো। সামনে চেয়ারটা আছে, ওখানে বসে পড়ুন। আর তাড়াতাড়ি বলুন কি হয়েছে আপনার।
স্যার আমি আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না স্যার, কিছু একটা ব্যবস্থা করুন স্যার। তা আপনার গার্লফ্রেন্ড কতক্ষণ ধরে খুঁজে পাচ্ছেন না? ওই স্যার 5 ঘন্টা 35 সেকেন্ড হয়েছে স্যার, এখনো খুঁজে পাচ্ছি না স্যার, সেই জন্য আমি আপনার কাছে এলাম। আরে এটা তো খুবই অল্প সময়, 24 ঘন্টা আগে আপনার কোনো অবজেকশন আমরা নিতে পারবো না। স্যার এইদিকে তো সন্ধে আসতে হয়ে যাচ্ছে স্যার, মেয়েটা ওই একা কথায় কি করছে কে জানে। আরে শুধুমাত্র তো সন্ধে হচ্ছে, গভীর রাত তো হয়নি। এই ছেলে মেয়ে তো সন্ধে হলেই ছেলে মেয়েরা ঘুরতে বের হয়, আপনি শুধু শুধু এত চিন্তা করছেন কেন? স্যার আমার গার্লফ্রেন্ড সন্ধ্যায় কখনো বের হয়নি ঘুরতে স্যার, সেই শুধু দিনের বেলায় আমার সাথে ঘুরতে বের হয় বাইরে স্যার। হাজার হাজার কত কি একই উপরের সাথে সন্ধ্যা সন্ধ্যায় পার্কে ঘুরতে বের হয়, আপনারটা কেন বের হয় না? তার মেয়েকে দেখতে না পেলে যদি পুনে সন্ধ্যার পেলে কথায় বের হয়েছিল তাহলে দুনিয়ার নামও ব্যাপারটা ওই বদমাসটা পুরো ধ্বংস করে ফেলবে। এই জন্য আমি গার্লফ্রেন্ডকে নিয়ে সব সময় দিনের বেলায় ঘুরতে বের হয়, এত গার্লফ্রেন্ড ঘুরতে পারি, তাছাড়া তার বাবার হত্যা থেকে বাঁচতে পারি স্যার। ও আচ্ছা, তাহলে এই ব্যাপারটা আপনার যা বুদ্ধি দেখছি। আমার গার্লফ্রেন্ডও একই কথা বলে স্যার। তো ঠিক আছে, আপনার গার্লফ্রেন্ডের নামটা বলুন, তার কোনো ছবি আছে যদি থাকে আমাকে দিন। স্যার নামটা তো কিন্তু বলা যাবে না। তাহলে ছবিটা দিন। ছবিটাও দেওয়া যাবে না স্যার। আরে বাবা, তাহলে আপনার গার্লফ্রেন্ডকে আমি কি করে খুঁজে বার করব? কিভাবে? এটা তো ডিজিটাল দিন স্যার। ডিজিটাল দিন সেটা তো আমি জানি, তা কি হয়েছে? বলছিলাম স্যার ডিজিটাল দিন একটা মানুষকে ছবি আর আর নাম ছাড়া খুঁজে পাওয়া কি কোনো ব্যাপার নাকি? আপনার থাকলে আমার গার্লফ্রেন্ডকে যে সময় আপনি খুঁজে দিতে পারেন স্যার। আসে ফাজলামি করছেন আমার সাথে, তাড়াতাড়ি ছবিটা আর নামটা বলুন। স্যার সত্যি বলছি, আমি আর ছবি কোনো তাই আপনাকে দেখাতে পারবো না। যেভাবে এসেছিলেন সেইভাবে বাসায় চলে যান, শুধু শুধু আমার সময়টাকে নষ্ট করবেন না। এই স্যার প্লিজ এরকম করবেন না, আমি তাহলে বিপদে পড়ে যাব স্যার, আমাদের আর কিছু করার নেই। আপনি আপনার গার্লফ্রেন্ডের নাম ছবি কোনোটাই দিচ্ছেন না, সো আপনি এখনো আসতে পারেন। স্যার এরকম করবেন না স্যার। এই গব্বর সিং, একে এক্ষুনি বের করো এখান থেকে। চলুন বাইরে চলুন, এখানে আর সময় নষ্ট করবেন না, চলুন বাইরে। স্যার বিশ্বাস করেন, আমি যদি আপনাকে গার্লফ্রেন্ডের নাম আপনাকে যদি বলি আর ছবি যদি বলি আর আপনাকে যদি দেখাই তাহলে আমি বড় বিপদে পড়ে যাব স্যার। শুনেন, আমরা আপনাকে পুরোপুরি সাপোর্ট দেব যাতে করে আপনার গার্লফ্রেন্ডের বাবা আপনার কোনো ক্ষতি না করতে পারে। আপনি যেতে পূর্ণ পার্থক্য সেটুকু আপনার ভালোবাসা সম্পূর্ণ অধিকার আছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার বিয়ে দেব, আর তারপরে দেখি আপনার পশু একটা বেকা করতে পারবে না। গব্বর সিং, ওকে ছেড়ে দাও। আচ্ছা স্যার। সত্যি স্যার? হ্যাঁ আমি তাই তো বলি, আপনি পুরোপুরি আমাকে ভরসা করতে পারেন। তাহলে দেখুন স্যার, আমার মোবাইলে রয়েছে আমার গার্লফ্রেন্ডের ছবি, আর আমার গার্লফ্রেন্ডের নাম হলো হল্টু সিং। ওরে ওরে বেয়াদব ছেলে, নিজের উপরে শ্বশুরকে বদমাশ বলা? হ্যাঁ বদমাশ, তাই তাই না? একে ধর ধর, একে ধর, জেলে ভরে দে। এটা কিন্তু হচ্ছে না স্যার, আগে আপনি বলেছেন আমি খুব পার্থক্যবশ লোক, আর দুইজনই পার্থক্য, ভালোবাসার সামনে এইভাবে কেউ দাঁড়াতে পারবে না স্যার। আপনি যে বলেছেন আপনি আমাকে হেল্প করবেন, শুধু আপনার নিজের জামাইয়ের সাথে এইভাবে ব্যবহার করবেন স্যার। ওই ওই গব্বর সিং, আমার জন্য একটু জল নিয়ে আয়, আমার শরীরটা যেন কেমন কেমন করছে। ওরে বাবা, আমি পাগল হয়ে যাব। এই এই ছেলেটার জন্য আমি পাগল হয়ে যাব, তাড়াতাড়ি জল নিয়ে আয়, আমার শরীরটা কেমন কেমন তা করছে, তাড়াতাড়ি নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি স্যার, এক্ষুনি জল নিয়ে আসছি। বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে তাহলে প্রচুর লাইক শেয়ার করবেন। এরকম মজা মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। এইভাবে হাসতে থাকুন, সুস্থ থাকুন।